হ্যালো ভিউয়ার্স, আমাদের কিউবেজ বিগিনার টু প্রফেশনাল সিরিজের প্রথম ভিডিওতে আপনাদের স্বাগতম। আমরা এই সিরিজে 10টা ভিডিও দিব এবং এই 10টা ভিডিও থেকে আপনারা কিউবেজের একদম শুরু থেকে শেষ পর্যন্ত আশা করি সব কিছু শিখতে পারবেন। সো ভিডিও শুরু করার আগে আমরা কিউবেজের কিছু বেসিক ইন্টারফেস সম্পর্কে জানবো। এখানে হচ্ছে প্রথম ভিডিওতে আমাদের টপিক থাকবে এটাই। তো শুরু করা যাক। আমি কিউবেজ 13 প্রো ইউজ করছি। সো কিউবেজের লেটেস্ট ভার্সন এটা এবং এই ভার্সনে আমরা কিউবেজের যে ইন্টারফেসটা আছে সেটা একটু দেখবো। আপনারা দেখতে পাচ্ছেন শুরুতে আমরা যদি ফলো করি তাহলে কিউবেজের এই উপরে যে সেকশনটা আছে এই সেকশনে আমরা দেখতে পাচ্ছি এখানে কিছু আইকন দেয়া আছে। তার মধ্যে যে আইকনগুলো খুব বেশি ইম্পর্টেন্ট সেটা আমি বলি। প্রথমত এই যে অবজেক্ট সিলেকশন আইকন, তারপরে আপনার এই যে এই আইকনটা রেঞ্জ সিলেকশন আইকন, ড্র আইকন, এরেজ আইকন, সিজার আইকন, দেন গ্লু আইকন। এগুলো হচ্ছে আপনি যখন এটাতে ক্লিক করবেন তখন আপনি এখানে ডিফারেন্ট প্যাটার্ন ড্র করতে পারবেন। সো আমি এখান থেকে একটা সাপোজ একটা অডিও ট্র্যাক নিই, আপনি এখানে এটা দিয়ে প্যাটার্ন ড্র করতে পারবেন। তারপরে যেটা আছে এটাতে আপনি প্যাটার্ন এটা সিলেক্ট থাকলে আপনি প্যাটার্ন এরেজ করতে পারবেন। আর তারপরে সিজার যে আইকনটা আছে এটা থাকলে আপনি একটা প্যাটার্নকে এভাবে খণ্ড খণ্ড আকারে কেটে নিতে পারেন। তারপরে গ্লু আইকন যেটা আছে এটা থাকলে আপনি এই কাটা অংশকে এভাবে জোড়া লাগাতে পারেন। ঠিক আছে, ক্রস যে সেকশন আছে এটাতে ক্লিক করলে কোনো একটা সেকশনকে আপনি মিউট করে দিতে পারেন। ঠিক আছে, তারপরে এখানে জুম আইকন আছে, জুম দিয়ে আপনি একটা নির্দিষ্ট অংশ যদি খুব বেশি জুম করতে চান সেক্ষেত্রে আপনি এই বাটনটা শর্টকাট হিসাবে ইউজ করতে পারেন। তারপরে এটা ধরে কোনো কিছুকে এভাবে টেনে নিয়ে আসার জন্য। আর এখানে টাইম ওয়ার্প টুল আছে, কালার টুল আছে, এটাকে ডিফারেন্ট কালার করার জন্য এখান থেকে ডিফারেন্ট কালার সিলেক্ট করে দিলেই হয়ে যাবে। সো এখানে এই টুলগুলোর মোটামুটি বেসিকভাবে এগুলোই কাজ। তারপর আমরা দেখতে পাই গ্রিড এবং গ্রিড ইভেন্টস যেগুলো আছে, আপনার যে গ্রিডগুলো আছে যেগুলো আপনার টাইম সিগনেচার অনুযায়ী যে ছোটো চিকন চিকন দাগগুলো দেখতে পাচ্ছেন এই গ্রিডগুলো দিয়ে মূলত এখানে কাজ করতে হবে। তারপরে বার, এবং এটা হচ্ছে আপনার যে প্লেলিস্ট আছে এটা কি বার হিসাবে না বিট হিসাবে এখানে গার্ডগুলো কোয়ান্টাইজ হবে সেটা দেখাচ্ছে। তারপর আপনার গানের যে টাইম সিগনেচার 1/4, 1/3, 1/8, 1/16 এগুলো টাইম সিগনেচার এখান থেকে সিলেক্ট করতে পারেন। ঠিক আছে, ওভারঅল এই কিগুলোই মোটামুটি প্রয়োজন, এর বাইরে তেমন কোনো কেয়ার উপরে আপাতত প্রয়োজন নেই বিগিনার লেভেলে। তারপর আমরা যদি এখানে দেখি তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি ভিএসটি মিডিয়া সিআর মিটার। তো এখানে একটা মিটার আছে, এটা আপনার ওভারঅল যে মাস্টারিংয়ের যে ভলিউম লেভেলটা সেটা সবসময় শো করে। আপনি যদি কোনো কথা বলেন সেটা এখানে শো করবে বা মাস্টারিংয়ের যে লেভেলগুলো শো করবে। তারপরে আপনার কন্ট্রোল রুম, এটা ডিসেবল আছে, আমি এখানে ইনেবল করে দিলাম। এখানে কিছু চ্যানেল আপনি ইউজ করতে পারবেন চাইলে, চ্যানেল র্যাকের মতো আর কি অনেকটা। মিডিয়া, এখান থেকে আপনি চাইলে ভিএসটি ইনস্ট্রুমেন্ট ক্লিক করলে আপনার ভিএসটি ইনস্ট্রুমেন্ট দেখাবে কি আছে। তারপরে আপনার এখানে লুপ প্রিসেট ডিফারেন্ট যে জিনিসগুলো আছে সেগুলো দেখাবে যদি আপনার পিসিতে সেরকম কিছু থাকে। ঠিক আছে, তো এটা হচ্ছে এই সাইডের বেসিক কাজ। এরপরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে এই সাইডটা দেখবো। এই সাইডে দেখুন এই মাঝখানে যে অংশটা দেখতে পাচ্ছেন, আমি এখানে মিক্স কনসোলটাকে যদি আপাতত অফ করে রাখি তাহলে আমি যেটা দেখবো সেটা হচ্ছে যে এটাকে ক্রস করে দিলে নর্মালি এটা এভাবে দেখায়। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখান থেকে আপনি অ্যাড অডিও ট্র্যাক যদি সিলেক্ট করেন তাহলে আপনি আপনার অডিও ট্র্যাক এখান থেকে সিলেক্ট করতে পারবেন। অর্থাৎ আপনি যে রেকর্ড করবেন সেই রেকর্ডিংয়ের অডিও ট্র্যাক এখান থেকে সিলেক্ট করতে পারবেন। যেমন দেখুন আমি এটা করছি। সো এটা সিলেক্ট একটা অডিও ট্র্যাক নেওয়ার পরে আপনি যদি এই বাটনে ক্লিক করেন তাহলে এটা মনিটরিং হবে, অর্থাৎ যেটা বলছেন সেটা আপনি শুনতে পারবেন। এই বাটনে ক্লিক করলে আপনার এই অডিও রেকর্ডিং হবে। সেটা রেকর্ড করার জন্য নিচে আসতে হবে, এই রেকর্ডিং বাটনে ক্লিক করলে আপনি যেটা বলছেন আপনার ভোকালটা পুরোটা রেকর্ড হবে। ঠিক আছে, তারপরে হচ্ছে ই বাটন যেটা আছে, ইতে মূলত হচ্ছে আপনার এই চ্যানেলের জন্য স্পেসিফিকভাবে এই ট্র্যাকের জন্য আপনি এখানে ইফেক্ট দিতে পারবেন, বিভিন্ন ধরনের ইফেক্ট। এটা আনার আরও একটা ওয়ে আছে, আপনি উপর দিকের এখানে যদি ক্লিক করেন আপনি এখানে দেখতে পারবেন আপনার এখানে একটা ট্যাব খুলে যাবে,
এটা ইন্ডিভিজুয়াল চ্যানেলের জন্য। ইনসার্টে গেলে আপনি এখানে ইফেক্ট দিতে পারবেন এই চ্যানেলে সেন্স এবং এই চ্যানেলের যে মিক্সারের যে নবটা সেটার কত ডেসিবেল আপনি রাখতে যাচ্ছেন দেখতে পারেন। প্রত্যেকটা চ্যানেলের জন্য এটা আলাদা আলাদা আসবে। আপনি এটা অন রাখলে আপনার এখানে যদি আরও চ্যানেল থাকে সেই চ্যানেলগুলো জাস্ট উপরে ক্লিক করলে এটা প্রত্যেক চ্যানেলের জন্য আলাদা আলাদাভাবে পরিবর্তন হবে। নিচের যে মিক্সারকে আমরা রিমুভ করে দিলাম এই কিতে এখানে ক্লিক করলে মিক্সার চলে আসবে। এটাতে ক্লিক করলে আপনার এখানে ইনফরমেশন ট্যাব যেটা আছে ইন্সপেক্টর ট্যাবটা চলে আসবে। এটা ছিল অডিও ট্র্যাক নেওয়ার সিস্টেম। শিফট ডিলিট চাপলে অডিও ট্র্যাকটা চলে যাবে। এরপরে যেটা আছে সেটা হচ্ছে যে আমরা যদি ইনস্ট্রুমেন্ট ট্র্যাক নিতে চাই, কোনো ভিএসটি নিতে চাই, তাহলে এখানে যদি আমরা ক্লিক করি তাহলে এখানে এটাতে ক্লিক করলে এখানে আপনার ভিএসটি লিস্ট শো করবে। আপনি চাইলে নাম দিতে পারেন। অ্যাড ট্র্যাকে ক্লিক করলে আপনার ভিএসটি ওপেন হয়ে যাবে প্লাগইন। দেখতে পাচ্ছেন আমাদের এখানে স্পায়ার ভিএসটি চলে আসছে। সো এই সাইডে আমরা ভিএসটিআই সেকশনে দেখতে পাচ্ছি আপনি যে ভিএসটিটা সিলেক্ট করেছেন আপনি চাইলে সেটা ওপেন না করেও সেটার কিছু নব এখান থেকে টুইক করতে পারেন। যে গ্লাইড নব আছে, এখানে ইফেক্ট নব আছে, ঠিক আছে। এটা ক্লিক করলে আপনার ভিএসটি প্লাগইনটা বড় আকার ওপেন হবে। প্রত্যেকটা ভিএসটি যখন দিবেন এই সাইডে ভিএসটিআই নবে মানে প্যানেলে আপনার ভিএসটির ছোট্ট ভার্সনটা দেখাবে, ঠিক আছে। এখানে আপনি এটা অনেকটা যে আপনার হচ্ছে যদি অ্যাবলটন লাইভ কখন আপনি চালিয়ে থাকেন তো অ্যাবলটনের যে সিস্টেম আর কি সেই সিস্টেমে এখানে এটা শো করে, অনেকটা সেরকমই আর কি। সো এরপরে যেটা আছে সেটা হচ্ছে যে আমরা যদি কোনো ভিএসটি রেকর্ড করতে চাই সেক্ষেত্রে যেটা করতে হবে, রেকর্ড বাটন তো অনই আছে, জাস্ট এখানে ক্লিক করে আপনার রেকর্ড করতে হবে। এটা রেকর্ড হয়ে গেল, ঠিক আছে। এটাতে ডাবল ক্লিক করলে আপনার মিডি এডিটর যে উইন্ডোটা আছে সেটা ওপেন হয়ে যাবে। এখান থেকে আমরা মিডি এডিট করতে পারি। সো এরপরে যেটা দেখব সেটা হচ্ছে যে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, এখান থেকে যদি আপনি কোনো এফএক্স চ্যানেল অ্যাড করতে চান, অ্যাড এফএক্স চ্যানেল টু সিলেক্টের জন্য ধরেন এটার সাথে যদি আপনি ধরেন এই স্প্যারের মধ্যে আপনি অন্য কোনো ইফেক্ট অ্যাড করবেন, রিভার্ব, ডিলে বা যে কোনো কিছু, সেক্ষেত্রে আপনি যেটা করতে পারেন এখান থেকে সিলেক্ট আছে, সিলেক্ট থেকে আপনি অ্যাড এফএক্স চ্যানেল টু সিলেক্টেড চ্যানেলে ক্লিক করে দিলেন, তাহলে আপনার এই চ্যানেলের আন্ডারে একটা এফএক্স চ্যানেল হয়ে গেল, ঠিক আছে। এখান থেকে আপনি এই চ্যানেলে এখন রিভার্ব, ডিলে যেটা দেন এটা একটা বাস চ্যানেলের মতো কাজ করবে, এটা সেটার অটোমেশন এভাবে আমরা ক্রিয়েট করতে পারি এফএক্স চ্যানেল। এখন আমরা এর উপরের যে ইন্টারফেসটা আছে এটা খুব ইম্পর্টেন্ট, এই জিনিসটা আপনাদের দেখাই। এখানে ফাইল সেকশনে যদি আমরা যাই, ফাইল থেকে আমরা ওপেন করতে পারবো যে কোনো প্রজেক্ট, নিউ প্রজেক্ট নিতে পারবো, প্রজেক্ট এখান থেকে আমরা সেভ করতে পারবো, ঠিক আছে। এবং টোটাল মিউজিক কমপ্লিট হওয়ার পরে এখান থেকে আমরা এক্সপোর্ট করতে পারবো, অডিও মিক্স ডাউনে যে আমাদের টোটাল অডিওটাকে এক্সপোর্ট করতে পারবো, ঠিক আছে। সো এটা হচ্ছে এক্সপোর্টের কাজ। এডিট অপশনে কিছু জিনিস আছে যে জিনিসগুলো এখানে আইকন আকারে আছে, ছোট ছোট জিনিস, সেগুলো আমরা এখান থেকে অপশন আকারে পেয়ে যাচ্ছি। হ্যাঁ, প্রজেক্টের এখানে আমরা গেলে দেখতে পাচ্ছি যে এই যে ট্র্যাক ডুপ্লিকেট করা বলেন, রিমুভ করা বলেন, তারপরে আপনার অটোমেশন প্যানেল থেকে শুরু করে ছোট ছোট যে কাজগুলো নর্মালি আমরা করলাম এই কাজগুলো এখানে আপনার বিস্তারিত ইয়াতে এবং শর্টকাট দেওয়া আছে যে কোনটা ক্লিক করলে বা কি চাপলে আপনার কিভাবে কি হবে সেই জিনিসগুলো এখানে দেওয়া আছে। অডিওতে গেলে আমরা প্লাগইনসে যেতে পারি, প্লাগইন কী কী প্লাগইন আছে আপনার এখানে শো করবে, ঠিক আছে। এগুলো আমরা ওখানেই দেখতে পারি শর্টকাট ফর্মে, এগুলো এখানে ইম্পর্টেন্ট। এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা সেটা হচ্ছে যে আপনার স্টুডিও, এখান থেকে স্টুডিও সেটআপে আমাদের যেতে হবে। স্টুডিও সেটআপে যাওয়ার পর এখান থেকে আমার প্রথমে অডিও সিস্টেম অর্থাৎ আমার কিউবেজের যে ড্রাইভারটা এটা সিলেক্ট করতে হবে, সাউন্ড ড্রাইভার। তো এখানে সাউন্ড ড্রাইভার হিসেবে আমি আমার ফোকাস রাইট ইউজ করি, ফোকাস রাইটের অডিও ইন্টারফেস এবং সেটার যে সাউন্ড কার্ডের যে ড্রাইভার আছে ফোকাস রাইট ইউএসবি এসইও, এটা আমি সিলেক্ট করে রেখেছি। আপনার এটার মাধ্যমে সব শুনছেন। তারপরে যেটা হচ্ছে মিডি, হ্যাঁ, মিডিতে যদি আমি আসি আমার এখানে দেখতে পাচ্ছেন যে মিডি কিবোর্ড হিসেবে আমি ইউজ করছি নোভেশন লঞ্চ কি MK2 মডেলের 61 কি এর একটা মিডি কিবোর্ড এবং সেটা এখানে অ্যাক্টিভ আছে, শো করছে, দেখতে পাচ্ছেন আপনারা। এখান থেকে অ্যাড করে নিতে হবে সেটা, যে টিক চিহ্ন দিয়ে ভিজিবল এবং অল ইন দিয়ে টিক অ্যাড করে নিতে হবে। আর এখান থেকে তেমন কিছু ইম্পর্টেন্ট না। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস যেটা স্টুডিওতে সেটা হচ্ছে আপনার ভিএসটি প্লাগইন যেগুলো আছে এগুলো অ্যাড করে নেওয়া। সেজন্য আপনাকে যেতে হবে ভিএসটি প্লাগইন ম্যানেজারে। এখানে দেখুন, এখানে অটোমেটিকলি কিন্তু কিউবেজের মধ্যে জাস্ট 2-3টা
জায়গা সিলেক্ট করা থাকে ফোল্ডার, যেখান থেকে আপনার ভিএসটি প্লাগইনটা ক্যাপচার করবে। কিন্তু আপনার পিসিতে আপনি যখন থার্ড পার্টি ভিএসটি প্লাগইন ইনস্টল করবেন, এটা আপনার পিসির অনেক জায়গায় চলে যায়, যেগুলো এখানে অ্যাড থাকে না নতুন অবস্থায়, প্রাথমিক অবস্থায়। আপনাকে অ্যাড করে নিতে হবে। আপনাকে জাস্ট এই প্লাস আইকনে ক্লিক করে এই ফোল্ডারটা দেখিয়ে দিতে হবে। তো সাধারণত আমাদের ভিএসটি প্লাগইনগুলো থাকে আপনার হচ্ছে সি ড্রাইভ, প্রোগ্রাম ফাইলস, ভিএসটি প্লাগইন ফোল্ডারে সি ড্রাইভ, প্রোগ্রাম ফাইলস, কমন ফাইলস, VST3, VST2 দুটো ফোল্ডার আছে এই দুটোতে। অথবা থাকে সি ড্রাইভ, প্রোগ্রাম ফাইলস আপনার স্টেইনবার্গ ভিএসটি প্লাগইন ফোল্ডারে, অথবা থেকে সি ড্রাইভ, প্রোগ্রাম ফাইলস x86 ভিএসটি প্লাগইন। সেম ফোল্ডারগুলো একবার প্রোগ্রাম ফাইলস ফোল্ডারে, একবার প্রোগ্রাম ফাইলস x86 ফোল্ডারে। সো সেগুলো আপনি যদি প্রত্যেকটা সিলেক্ট করে দেন, তাহলে আপনার যত পিসির যত ভিএসটি আছে যেখানে ইনস্টল করা থাকবে, অটোমেটিকলি সব এখানে কিউবেজের মধ্যে চলে আসবে। ঠিক আছে, এটি ছিল হচ্ছে মোটামুটি কিউবেজের বেসিক ইন্টারফেসের কাজ। হ্যাঁ, এখানে আপনার আমরা নিচে আসলে এখানে মিক্স কনসোল দেখতে পাচ্ছি, মিক্সার প্যানেল আমাদের, তারপরে হচ্ছে স্যাম্পল কন্ট্রোলার, এখানে আপনার অডিও শো করবে, কোনো অডিও যদি থাকে এখানে শো করবে। এটা হচ্ছে কর্ড প্যাড মোড, এখানে আপনার ইনস্ট্রুমেন্টের যে কর্ড আছে সেটা আপনি সিলেক্ট করতে পারেন কর্ড প্যাডে, যে আপনার এখানে স্কেল সিলেক্ট করে। এটা আমরা বিস্তারিত টিউটোরিয়াল পরে দেখব। সো এই ছিল কিউবেজের বেসিক ইন্টারফেসের কাজ। আশা করি একটা ভিডিওতে আপনারা কিউবেজের যে টোটাল ইন্টারফেসটা আছে এটা সম্পর্কে একটা ক্লিয়ার আইডিয়া পেয়ে গেছেন। আমরা নেক্সট ভিডিওতে পরবর্তী অন্য টপিক নিয়ে আলোচনা করব। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।